9.2 এর যদি টাইপ 4 এর মধ্যে যায়, টাইপ 4 এ তোমাকে বলবে কি একটা সমীকরণ দিবে, দ্বিঘাত সমীকরণ বা একটা যে কোনো সমীকরণ দিতে পারে। একটা সমীকরণ দিয়ে যখনই কোণের মান বের করতে বলবে তখন অলওয়েজ তুমি এই টাইপ 4টাকে মনে রাখবা। ওকে? আর টাইপ 4 এর কাজ কি আমাদের? সবাইকে একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব, ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। ওকে? সেজন্য আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। 1 নাম্বার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি জানা আছে বলো তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1। আমি যদি এখান থেকে সাইন স্কোয়ারের মান বের করি, সাইন স্কোয়ার থিটা মানে কি হবে? এই কস স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তোমার যদি এখান থেকে দরকার হয় কস স্কোয়ার থিটার মান, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি বলতে পারবা? 1 মাইনাস এই সাইনটাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে কি হয়? সাইন স্কোয়ার থিটা। যখন যেটা দরকার হবে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য তুমি সেটাকে ব্যবহার করবা। কথা বোঝা গেছে? বুঝছো কি না? তারপরে যদি যাও 2 নাম্বার সূত্র, কি জানা আছে বলো তো? বর্গের সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কি? সমান 1। আমি যদি এখান থেকে চাই সেক স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো? 1 প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারবো। পারবো কি না? আমি যদি এখান থেকে টেন স্কোয়ার থিটার মান বের করি, টেন স্কোয়ার থিটার সাথে কি 1 প্লাস ছিল না? এই 1টা এই পাশে আসলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। কথা বুঝছো? বোঝা গেছে কি না? যদি কখনো টেন স্কোয়ারকে সেকে রূপান্তর করতে বলে হয়, তাহলে টেন স্কোয়ারের পরিবর্তে তুমি কি পাবা? সেক স্কোয়ার মাইনাস 1 পাবা। তোমার অনেক সময় সেক স্কোয়ারকে টেনে নিয়ে যেতে হতে পারে, তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি মনে রাখবা? 1 প্লাস টেন স্কোয়ার থিটা। কীভাবে আসছে বুঝছো? আমি যদি 3 নাম্বার সূত্রে যাই, 3 নাম্বার সূত্রটা কি? কসেক স্কোয়ার এ বা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি আছে? 1। এই তিনটাই তো বর্গের সূত্র, আর কি কোনো সূত্র আছে? তাহলে কি করব পরের লাইনে? এখান থেকে যদি কসেক স্কোয়ার থিটাকে কটে রূপান্তর করো, তাহলে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে? এটা ডান পাশে গেলে 1 প্লাস কট স্কোয়ার থিটা হবে। হবে কি না? আমি যদি এখান থেকে চাই কট স্কোয়ার থিটার মান বের করতে, তাহলে কট স্কোয়ার থিটা মানে কি বলতে পারবা? এই 1টাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কি হবে? 1 হবে। তাহলে একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য এই সূত্রগুলোকে জাস্ট মনে রাখতে হবে টাইপ 4-এ। কথা বোঝা গেছে? প্রথম কাজ কি বলো? সবাইকে একই ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। আর এই টাইপের অঙ্ক আছে কত থেকে কত পর্যন্ত? দেখো, এই টাইপের অঙ্ক আছে 20 থেকে 23 পর্যন্ত সবগুলো। তাহলে আমি যদি 21 নাম্বার অঙ্কটা করি, 21 নাম্বার অঙ্কে কি আছে দেখো তো? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি? 2 মাইনাস 5 কস থিটা। এখান থেকে থিটার মান বের করতে বলছে। থিটাটা কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। তাই দেখো তো এখানে কি কি অনুপাত আছে? একটা আছে সাইন আর একটা আছে কস। তাহলে আমাদের নিয়ম কি হবে? একটা সমীকরণ থেকে কোণের মান বের করতে বলছে, তার মানে এখানে আমরা কাকে ব্যবহার করব? এখানে ইউজ করব হচ্ছে সবাইকে একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে হবে। ওকে? তাহলে এখন কোনটায় নিয়ে যাবা? কনফিউশনে পড়বে। তাহলে এখানে দেখবা স্কোয়ার ছাড়া কে আছে? স্কোয়ার ছাড়া যেটা থাকবে বাকি সবাইকে কি করবা? সেই অনুপাতে তুমি কনভার্ট করে নিবা। স্কোয়ার ছাড়া কে? কস না? তাহলে বাকি সবাই কিসে যাবে? কসে চলে যাবে। কিসে? কসে। কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি কসে রূপান্তর করি তাহলে কি আসবে দেখো? আমি সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো বলো? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ারকে কসে নিলে নেওয়ার সূত্র কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা না? সমান কি হবে? বা সবাইকে বাম পাশে আনো, -2 মাইনাসটা বাম পাশে আসলে কি? প্লাস 5 কস থিটা সমান কি হবে? 0। যেহেতু লিখবা কি? যেহেতু কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি? সমান 1। আর এখান থেকে কার মান বের করছো? সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাইছো। কথা ক্লিয়ার? তাহলে আমি যদি পরের লাইনে যাই, ব্র্যাকেটটা তুলে দাও, কস স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে কি? -1
মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস কস স্কোয়ার থেটা মাইনাস 2 প্লাস 5 কস থেটা সমান সমান কি হবে 0। এখন কি সবাই একই অনুপাতে গেছে? কসের অনুপাতে গেছে। তাহলে আমি যদি পরের লাইনে যাই কস স্কোয়ার থেটা আর কস স্কোয়ার থেটা যোগ করলে কি হবে 2 কস স্কোয়ার থেটা। তাহলে 2 কস স্কোয়ার থেটা প্লাস কি হবে 5 কস থেটা, আর এখানে -1 আর 2 যোগ করলে কি -3 সমান সমান কত 0। কথা বুঝে গেছে কিনা? তাহলে আমি এখন মিডিল টার্ম করব। এই কস থেটাকে তুমি এক্স ধরো। তাহলে কস থেটাকে যদি এক্স ধরো সমীকরণটা দাঁড়াচ্ছে কি 2x স্কোয়ার প্লাস 5x -3 = 0 না? তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়াচ্ছে। আর দ্বিঘাত সমীকরণে কোন কোন নিয়মে আমরা ফলো করতে পারি? মিডিল টার্ম মেথড। কি মেথড? তাহলে মিডিল টার্ম মেথডের ক্ষেত্রে নিয়ম কি 2 আর 3 ইন্টু করলে কি হয় 6। 6কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবো, এখানে বিয়োগ আছে মানে কি বিয়োগফল হবে কত 5। এখানে যোগ থাকলে কি যোগফল হবে মাঝেরটার সহ। কথা বুঝছো কিনা? তাহলে 6কে কি গুণ করলে 6 হয়? 6কে 6 গুণ করলে কি 6 হয় না? আর 6 থেকে 1 বিয়োগ করলে কত 5। ভাগানো বুঝছো? তাহলে এখন কি আসবে পরের লাইনে বলো 2 cos স্কোয়ার থেটা। এখন বড়টার সামনে কি চিহ্ন নিবা? এখানে যেটা আছে সেটা। তাহলে 5 cos থেটার পরিবর্তে তুমি লিখবা কি 6 cos থেটা মাইনাস কত -1 cos থেটা -3 = কত 0। আমি যদি পরের লাইনে যাই প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায় 2 cos থেটা। তাহলে কি থাকবে 2 cos থেটা দ্বারা এটাকে ভাগ করলে একটা cos থেটা থাকবে, প্লাস এটাকে যদি 2 cos থেটা দ্বারা ভাগ করো 3 × 2 = 6 cos থেটা আর cos থেটা কাটা। যেটা আমরা কমন নিই সেটা দ্বারা কি সবাইকে ভাগ করে ব্র্যাকেটের ভেতরে লিখে দিই। তারপরে কি হবে এই দুইটা থেকে কিছু কমন নেওয়া যায় না, মানে কি -1 কমন নেওয়া যায়। আর মাইনাস কমন নিলে কি হবে দুইটারই সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস cos থেটা, মাইনাস আর মাইনাস গুণ করলে কি +3 = কত 0। মিডিল টার্ম বুঝছো? বুঝো নাই? কাজ কি প্রথমে সবাইকে একই অনুপাতে নিলা, এটা আসলো। এটা একটা কোন চলকের দ্বিঘাত সমীকরণ? cos থেটা চলকের না? কোন চলকের? cos থেটা চলকের। তাহলে তুমি স্কোয়ারের সামনে যেটা থাকবে প্রথমে সেটাকে লাস্টের সংখ্যাটার সাথে গুণ করবা। 3 × 2 = কত 6 হয় না? এই 6কে তুমি এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাবা যাদের বিয়োগফল হবে কত 5। তাহলে 6কে 6 থেকে 1 গেলে কত 5। তাহলে এখন কি নিবা? এখানে প্লাস থাকলে বড়টার সামনে প্লাস, এখানে মাইনাস থাকলে কি বড়টার সামনে তুমি মাইনাস নিবা। তার মানে 5 cos থেটাকে আমরা দুইটা পদের সাহায্যে ভাঙাবো, একটা হবে 6 cos থেটা আর একটা কত -cos থেটা। তাহলে এখন প্রথম দুইটা থেকে আমরা কমন নিচ্ছি। কমন নেওয়ার ক্ষেত্রে কি কমন নেওয়া যায় 2 cos থেটা। পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায় -1। তাহলে দুই জায়গায় কি সেম জিনিস বের হয়ে আসছে, কি বলো cos থেটা +3 আর কি cos থেটা +3 না? তাহলে সুতরাং কি হবে দুই জায়গা থেকে যদি cos থেটা +3কে আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কত 2 cos থেটা, কত 2 cos থেটা মাইনাস কত 1 = 0। তাহলে এখন দুইটা পদের গুণফল 0 হলে কি হয়? তারা আলাদা আলাদা করে 0 হয় না? হয় কি না? তাহলে সুতরাং কি লিখবা? সুতরাং cos থেটা হয় cos থেটা +3 = 0, অথবা কি হবে অথবা 2 cos থেটা -1 = কত 0। দুইটাকে আলাদা আলাদা করে 0 ধরলা। দুইটার গুণফল 0 হয় কখন? যে কোনো একটার মান 0 হলেই হয় এটা 0 অথবা কি এটা 0। কথা বুঝে গেছে? তাহলে পরের লাইনে কি হবে বলো তো? বা cos থেটা = কত? cos থেটা = -3, যা গ্রহণযোগ্য নয়। কারণ cos থেটার সর্বোচ্চ মান কত 1 আর সর্বনিম্ন মান কত -1। কথা বুঝছো? -3 এর কোনো মান cos থেটার মধ্যে নাই। তাহলে যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ -1 এর থেকে বড় অথবা সমান হচ্ছে cos থেটা, আর 1 এর থেকে কি ছোট। কথা বুঝে গেছে? আর এখান থেকে যাবা কোথায়? পরের লাইনে 2 cos থেটা সমান কি হবে 1, বা cos থেটা = কত? cos থেটা = হাফ। cos কত ডিগ্রি মান হাফ? cos কত ডিগ্রি মান হাফ? 60 ডিগ্রি মান না?
তাহলে কস আর কস কেটে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি, আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সূক্ষ্মকোণ। তাহলে মূল অঙ্কটা বুঝছো কিনা, মূল নিয়মটা বুঝছো? তাহলে যখন এরকম দুইটা কস বা সাইন যুক্ত একটা সমীকরণ দিয়ে তোমাকে থিটার মান বের করতে হবে, তুমি সবাইকে কি একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করবা। কোন ত্রিকোণমিতিক অনুপাতে? দেখবা স্কোয়ার ছাড়া কে আছে, স্কোয়ার ছাড়া যেটা থাকবে বাকি সবাইকে কি সেটাতে নিয়ে যাবে। তাহলে স্কোয়ার ছাড়া কে এখানে কস থিটা না, তাহলে সাইন টাইন যা আছে বাকি সবাই কস ছাড়া বাকি সবাইকে কিসে রূপান্তর করবা, সাইনে। সেজন্য বর্গের সূত্রগুলোকে ব্যবহার করবা। কার সূত্র? বর্গের সূত্রগুলো মনে থাকবে। এখন কাজ কি বলো, সবাইকে ভাঙানোর পরে একটা দ্বিঘাত রাশি পাবা। কি রাশি? দ্বিঘাত রাশি। আর এটাকে মিডিল টার্ম করলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখন দেখো, আমরা যদি 22 নম্বর অঙ্কটার মধ্যে যাই, 22 নম্বর অঙ্কটায় কি আছে বলো তো? 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণে কে কে আছে? সাইন আছে আর কস আছে, দুইটা আলাদা অনুপাত না। তাহলে প্রথম টার্গেট কি? সবাইকে একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করা। কোনটায় রূপান্তর করবা? স্কোয়ার ছাড়া কে আছে? কস না। তাহলে সবাইকে কিসে রূপান্তর করব? কসে। তাহলে আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো পরের লাইনে বলো? 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। যেহেতু কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত? সমান সমান 1। এখান থেকে তুমি কার মান বসাইছো? সাইন স্কোয়ার থিটাকে এক পাশে রাখছো, ডান পাশে কস গেলে কি হয়ে গেছে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেছে। এই তারপরে লাইনে কি হবে? দুইটাকে গুণ করে দিবা। গুণ করলে কি আসে? 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস কত 3 ইকুয়াল টু কত 0। বুঝছো আব্বু? তারপর লাইনে কি হবে? প্রথমে স্কোয়ারটাকে নিবা, তাহলে 2 কস স্কোয়ার থিটাটা থাকবে প্লাস 3 কস থিটা। এখন দেখো এখানে আছে -2 আর এখানে কত 2, একটা সামনে প্লাস আর একটার সামনে কি মাইনাস না। তাহলে আলাদা চিহ্ন থাকলে কি বড়টা থেকে ছোটটা মাইনাস করবা, আর বড়টার সামনে যে চিহ্ন থাকবে বিয়োগ ফলের সামনে কি সেই চিহ্নটা বসবে। তাহলে 3 থেকে 2 গেলে কি 1 থাকে, তাহলে কি হবে? -1 ইকুয়াল টু 0। কেন মাইনাস? কারণ এখানে মাইনাস আছে। কথা ক্লিয়ার? আমি যদি পরের লাইনে দুইটা সবগুলোর সামনে মাইনাস আছে, এই স্কোয়ারের সামনে কখনো মাইনাস রাখবা না, মাইনাসটাকে আগে কমন নিবা। তাহলে মাইনাস কমন নেওয়া মানে কি সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া। যার সামনে মাইনাস আছে সেটা হয়ে যাবে কি প্লাস, আর যার সামনে প্লাস আছে সেটা হয়ে যাবে কি মাইনাস। এটার সামনে মাইনাস আছে তার মানে কি -1 প্লাস হয়ে যাবে 1। কথা বুঝছো? পরের লাইনে কি হবে বলো? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কত? এই মাইনাসটা ডান পাশে 0-র নিচে যাওয়া মানে কি 0 - 1 ইয়া ভাগ 1, তাই কি না? তাহলে পরের লাইনে কি হবে? মিডিল টার্ম করো। 2 আর 1 গুণ করলে কি 2, 2 কে 2 না। তাহলে যাদের যোগফল কত হবে? 3। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। মিডিল টার্ম বুঝছো? 2 দ্বারা আগে 1কে গুণ করবা, গুণফল কত আসছে? 2। 2কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙাতে হবে যাদের যোগফল হবে কত? -3। কথা বুঝে গেছে? তাহলে -3 কীভাবে আসে বলো? -3 এর পরিবর্তে 2 cos স্কোয়ার থিটা মাইনাস কি -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস কত 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখন প্রথম দুইটা থেকে যদি আমরা কমন নিই, কাকে কমন নেওয়া যাবে বলো তো? প্রথম দুইটা থেকে একটা 2 cos থিটা কমন নেওয়া যাবে, তাহলে কি আসবে? cos থিটা মাইনাস কত 1। আর পরের দুইটা থেকে কি কমন নেওয়া যাবে? -1 কমন নিলে কি আসবে? cos থিটা -1। তাহলে এখন দেখো cos থিটা -1 এখানেও আছে এখানেও আছে। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারবো বলো? cos থিটা -1 ইন্টু কত 2 cos থিটা মাইনাস কত -1 সমান সমান কত 0 বলা যাবে? তাহলে এখন দুইটা সংখ্যার গুণফল 0 হওয়া মানে কি হয়? cos থিটা -1 ইকুয়াল টু 0 অথবা কি পরেরটা সমান সমান 0, তাই না? পরেরটা মানে কি 2 cos থিটা -1 ইকুয়াল টু কত 0। কথা বুঝছো তামিম? বুঝছস তোরা? তাহলে পরের লাইনে কি হবে বলো? বা
কস থিটা সমান কত 1, বা কস থিটা ইকুয়াল টু কত হবে, কস কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1, সুতরাং থিটা ইকুয়াল টু হবে কত 0 ডিগ্রি। আবার এখান থেকে যদি যাও 2 cos থিটা, 1টা ডান পাশে গেলে কি হবে +1 হয়ে যাবে না, 0 + 1 মানে কত 1। আমি যদি পরের লাইনে যাই cos থিটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হাফ, cos কত ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মান হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু কত, cos 60 ডিগ্রি, তাহলে cos আর cos কেটে যে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান কি হবে 60 ডিগ্রি, 0 ডিগ্রি। কথা বুঝছো, মূল কথা বোঝা গেছে কিনা? তাহলে আমরা 23 নম্বর প্রশ্নে যদি যাই, 23 নম্বর প্রশ্নে আমাদের কি আছে বলো তো, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস কত √3 আছে না। তাহলে প্রথমেই দেখো একটা সমীকরণ দিয়েছে, দিয়ে কোণের মান বের করতে বলছে। তাহলে দেখবা সবার প্রথমে সেখানে কি একই অনুপাত আছে না ভিন্ন। যদি ভিন্ন থাকে সবার প্রথম কাজ কি একই অনুপাতে নেয়া, কিন্তু এখানে দেখতেছো এখানেও 10 আছে এখানেও 10 আছে, তার মানে একটাতেই আছে, একটা কাজ তোমার বাঁচাই দিছে। এটা সবচেয়ে সহজ, কি করবা জাস্ট পরের লাইনে এই ব্র্যাকেটটাকে তুলে দিবা। তাহলে কি হবে tan স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে কি মাইনাস 1 আর tan থিটা গুণ করলে কি tan থিটা, প্লাসে মাইনাসে কি মাইনাস √3 আর tan থিটা গুণ করলে কি হবে √3 tan থিটা প্লাস কত √3 সমান 0। জাস্ট এই ব্র্যাকেটটাকে তুলে দিলাম। কথা বুঝছো, বুঝে গেছে? আমরা জাস্ট এই মাইনাস দ্বারা আগে এই দুইটাকে গুণ করব আর tan থিটা বসাই দিব দুইটার সাথে। কথা বুঝে গেছে? বুঝছো? তাহলে পরের লাইনে কি হবে, ফার্স্টে খেয়াল করো, আমরা এই ব্র্যাকেটটাকে তুলতেছি, তাহলে ব্র্যাকেটের সামনে যখন মাইনাস থাকবে, ব্র্যাকেটের ভেতরে যতগুলো পদ থাকবে সবগুলোর সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না। আগে চিহ্নের সাথে চিহ্ন গুণ, তারপরে কার সাথে কার গুণ হয়, সংখ্যার সাথে সংখ্যা, তাই কি না? তাহলে এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস 1 আর tan থিটা গুণ করলে কি tan থিটা, প্লাসে মাইনাসে মাইনাস √3 আর tan থিটা গুণ করলে কি √3 tan থিটা হয়ে যায়। আর লাস্টে যা আছে রেখে দাও। এখন প্রথম দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায় বলো তো, tan থিটা। তাহলে tan থিটা কমন নিলে কি আসবে, tan থিটা -1 আসবে, কারণ এই দুইটাকে ভাগ করো, tan স্কোয়ারকে 10 দ্বারা ভাগ করলে কি tan থিটা না, আর tan থিটাকে যদি tan থিটা দ্বারা ভাগ করো কত আসে -1। তারপরে লাইনে কি হবে বলো, -√3 যদি কমন নেই তাহলে এই দুইটা থেকে কি আসে √3 চলে গেছে দুই জায়গা থেকে, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা প্লাসে মাইনাসে কি মাইনাস √3 আর √3 কাটলে কত 1 সমান 0। তাহলে পরের লাইনে কি হবে tan থিটা -1 এখানেও আছে এখানেও আছে, দুই জায়গা থেকে একবার কমন নিয়ে নিবা, tan থিটা -1 ইন্টু কি হবে tan থিটা -√3 সমান কত 0। তাহলে এখন দুইটা সংখ্যার গুণফল 0 হয়েছে, তার মানে কি হবে tan থিটা -1 ইকুয়াল টু 0, অথবা কি অথবা tan থিটা -√3 সমান কত 0। তাহলে দুইটা পরের লাইনে কি লিখবা, tan থিটা ইকুয়াল টু 1, tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রির মান 1 না। তাহলে tan আর tan কেটে থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইজ ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। কত ডিগ্রি 45 ডিগ্রি। আর এখান থেকে যদি যাও tan থিটা এই √3টাকে ডান পাশে নিলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর tan কত ডিগ্রি মান √3 60 ডিগ্রির মান, তাহলে tan থিটা ইকুয়াল টু কত tan 60 ডিগ্রি। তাহলে tan কেটে থিটা ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। অতএব নির্ণেয় মান কি হবে 45 and 60 ডিগ্রি। কত ডিগ্রি 45 and 60 ডিগ্রি।